বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বড় ধরনের ভুল করেছে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করলেন দ্য ইকোনমিক্স, যুক্তরাজ্যের একটি শক্তিশালী গণমাধ্যম। এখন আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন, আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে। তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত, যা তারা সঠিকভাবেই করেছেন। তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে স্বয়ংক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে, সেই সুযোগ হারিয়েছে তারা। মানে আওয়ামী লীগের কর্মীরা যে একটা আশা ছিল যে আবারও তারা লড়াই সংগ্রাম করে মাঠে আসবে, রাজনীতি করবে, এখন কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তারা সেই সুযোগটা হারাইছে। সন্ত্রাস বিরোধী আইনে একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। মানে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটা একটা প্রশ্নবিদ্ধ কাজ করেছে, সমালোচনার মুখে পড়েছে। মানে প্রতিশোধ নিতেছে এরকমই বুঝাইছে। মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা নেগেটিভ সাইড। এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায়। মানে তারা যে প্রতিশোধ নিতেছে কূটনৈতিকভাবে এমন আভাস পাওয়া গেছে, কারণ মব জাস্টিস সৃষ্টি করছে, দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিছে, দলের নেতাকর্মীরা দেশ ছাড়া, এটাই বুঝাইছে। কেননা এর মাধ্যমেই বিরোধীদের উপর দমন পীড়ন চালানো হয়। এই পদক্ষেপে বাংলাদেশ পুনরায় সেই প্রতিশোধের যুদ্ধে নিয়ে যেতে পারে। বর্তমান সরকার যে এই যে দমন পীড়ন করতেছে, এই যে মব জাস্টিস করতেছে, বাড়িঘর ভাঙচুর করতেছে, পরবর্তী সময়ে যদি আবারও কোনোদিন আওয়ামী লীগ আসে, আজকে হোক বা 5 বছর পরে হোক, তখন কিন্তু সেই প্রতিশোধ আবারও নিবে। আর এই কারণেই বলতেছে যে প্রতিশোধের যুদ্ধে নিয়ে যেতে পারে, এগুলা বন্ধ করার জন্য। যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বা এই অন্তর্বর্তী সরকার, তারা তাদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলের নিষ্ক্রিয় করতে চাইতেছে, ছন্নছাড়া করতে চাইতেছে, এটাই বলছে। বাংলাদেশ নেতাদের উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা। অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না, তবে বাংলাদেশের সবথেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয়। এই আওয়ামী লীগের মধ্যে যারা আছে সবাই তো কলঙ্কিত নয়, কিছু তো ভালো লোকও আছে। তাই বলে তো সবাই সাজা হইতে পারে না। তাদেরকে আসতে দেন, তারা আসুক, রাজনীতি করুক, যারা দোষী তাদের বিচার হবে, বিচার কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগ এখনো ব্যাপক সমর্থন পায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মাধ্যমে। দীর্ঘ বছর ধরে বিতর্ক ও অবৈধ নির্বাচনে অভিজ্ঞতার পর এই ভোটাররা নিজেরা তাদের ভোট পছন্দের প্রার্থীকে দেওয়ার অধিকার রাখে এবং আওয়ামী লীগ যদি সফলভাবে পরিচালনা করতে পারে তাহলে জয়যুক্ত না হলেও বিরোধী দল হিসাবে একটি শক্তিশালী অবস্থান নিবে এবং জয়ী দলকে, মানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে রাখবে। তাই এই যুদ্ধ বন্ধ করে পূর্ণ মিলনের দরকার। মানে নতুন বাংলাদেশ গড়তে হলে পূর্ণ মিলনের দরকার। দ্য ইকোনমিক্স এই প্রতিবেদনটি প্রকাশ করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি নেগেটিভ সাইড, কেননা সে তার ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, দলের উপর নির্যাতন করছে, পাশাপাশি
তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে দলকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। এটা একটা প্রতিশোধমূলক রাজনীতি। দ্য ইকোনমিক্স এই চোখে দেখতেছে। তো দেখা যাক ডক্টর ইউনূস কি করে, কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।